আমার মতো আপনারাও কি ভর্তা ভাত পছন্দ করেন? আমি কিন্তু প্রায়ই ভর্তা বানিয়ে থাকি আর ভর্তা ভাত খেতে পছন্দ করি। শীতের দিনে গরম গরম ভাত আর ভর্তা সেটা যে কতটা লোভনীয়, এটা যারা ভর্তা পছন্দ করেন তারাই বলতে পারবেন। আমি কিন্তু খুবই পছন্দ করি ভর্তা ভাত। আর শীতের দিনে যে কোনো ভর্তা বানাইলেই খেতে বেশি ভালো লাগে। আর ভর্তা বানাইতে নিলে একটু ভাত বেশি দিতে হয়, অর্থাৎ চাল একটু বাড়িয়ে দিতে হয়, না হলে ভাতে শর্ট পড়ে যায়। তাই না? আপনারাও কি আমার মতো ভর্তা হলে একটু ভাত বেশি খান? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন আজকে আমি মিষ্টি কুমড়া ভর্তা বানাবো। মিষ্টি কুমড়া কিন্তু আলুর মতো বিভিন্ন রকম খাওয়া যায়, তাই না? তো মিষ্টি কুমড়া আজকে আমি তেলে ভেজে ভর্তা বানাবো। ফুল রেসিপি দেখে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল আমার রেসিপিটা। তো আমি মিষ্টি কুমড়া অল্প লবণ হলুদ দিয়ে আমি ভালো করে তেলে ভেজে নিয়েছি, জাস্ট একদম ঢাকনা দিয়ে ঢেকে একদম নরম করে আমি এটা ভেজে নিয়েছি। নিয়েছি কয়েকটা শুকনো মরিচ, নিয়েছি হচ্ছে রসুন, পেঁয়াজ ভেজে নিয়েছি। আমি ইন্ডিয়ান যে রসুনগুলো বড় সাইজের সেটা থেকে 2 কোয়া রসুন দিলাম, বাকিটা উঠিয়ে রাখলাম। অবশ্যই রসুন দেওয়ার চেষ্টা করবেন, রসুন দিলে যে কোনো ভর্তার ফ্লেভার অনেক ভালো আসে। তো আমি আলু ভর্তা ছাড়া সকল ভর্তাতে একটু রসুন দেওয়ার চেষ্টা করি, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি রসুন লবণ ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার হচ্ছে শুকনা মরিচ দিয়ে হাতে ভালো করে ম্যাশ করে নিব। ম্যাশ করা হয়ে গেলে এখানে সরিষার তেল দিব। সরিষার তেল দিয়ে ভর্তা, সেটা কিন্তু একদম ফ্লেভারটা যখন পাবেন তখনই মনে হবে ভাত খেতে বসে যাই। তো আমি এই তো ভালো করে ম্যাশ করে নিয়ে সরিষার তেল দিলাম। এখানে তেলটা একটু কম দিয়েছি, কারণ আমি কিন্তু তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি, তেল দিয়েই মিষ্টি কুমড়া ভেজে নিয়েছি, সেই কারণে এখন অল্প তেল দিয়ে এটা আমি মেখে নিলাম। এবার আমি পেঁয়াজের সঙ্গে মেখে নিলাম। পেঁয়াজ একটু মিষ্টি মিষ্টি হয়, সেজন্য মরিচের সাথে পেঁয়াজ ভেজে নিতে হয়। আর এবার আমি সবগুলা মিষ্টি কুমড়া হাতে একদম সফট করে মেখে নিচ্ছি। আর মিষ্টি কুমড়া যেহেতু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, এটা কিন্তু একদম এই যে আলু ভর্তা বা ডাল ভর্তার মতো নরম হয়ে গেছে। তো এভাবে করে আমি ভালো করে হাতে ম্যাশ করে নিচ্ছি। আর ভর্তার কালারটা দেখে আপনারা কি বলবেন, দেখতে অনেক সুন্দর লাগছে না? আর মিষ্টি কুমড়া এমনিই মিষ্টি মিষ্টি, তারপরে এরকম একটু ঝাল বেশি দিয়ে ভর্তা করলে অনেক ভালো লাগে। তো হয়ে গেল আমার ভর্তা বানানো। দেখলেন তো কত সহজে মিষ্টি কুমড়া ভর্তা বানিয়ে নেওয়া যায়। আর মিষ্টি কুমড়ার ভর্তা একদম খুব সহজভাবে বানাবেন এবং খুবই লোভনীয় একটা খাবার। আর মিষ্টি কুমড়া ভর্তা বানালে সেই প্লেটে ভাত খাবো না, তাই কি হয়, আমি কিন্তু এখানে ভাতও নিয়ে নিচ্ছি। আর এই ভাত দিয়ে গরম গরম ভাত আর গরম গরম হচ্ছে এই মিষ্টি কুমড়া ভর্তা। কারণ আমি এই মিষ্টি কুমড়া যখন ভেজে নিয়েছি একটু একটু গরম থাকতে হাতে ম্যাশ করে নিয়েছি। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে যাবেন। আশা করি আমার প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিও দেখেন, নতুন পুরান সব ভাই বোনদের বলছি, আমরা সবার ভিডিও দেখব, তারপরে আমরা কমেন্ট করে জানাবো। ভিডিও না দেখে কেউ আমরা কমেন্ট করব না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।